नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। वन्दामि सत्यं सब्बं सब्बटनेषु पठितिकं शारीरिकधातुमहाभूतिं बुद्धरूपं सकलं सदाम् अपमत्तो नमयन्ति पमत्तो यतामताम् अपमत्तो ममतं पदं पमदो मस्सुनो पदं अपमन्तो नमयन्ति पमत्तो यतामताम् वन्दामि सत्यं सब्बं सब्बटनेषु पठितिकं शारीरिकधातुमहाभूतिं बुद्धरूपं सकलं सदाति। उपस्थित माननीय भिक्षु संघ धर्मप्राणप्रिय उपासक उपासिकाबृंद, আপনাদের সকলের প্রতি আমি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আজকের বিষয়ভিত্তিক আলোচনায় আমার বিষয়টা হচ্ছে মহাকারণিক তথাগত বুদ্ধের পরিনির্বাণের বহু পরে জগতে একজন মহাপুণ্যবান সত্তার আলোচনা করার চেষ্টা করব। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, প্রথমে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকে মনে করে যে উপগুপ্ত মহাস্থবির বুদ্ধের সময়কালে আবির্ভাব হয়েছে। আসলে উপগুপ্তর আবির্ভাব বুদ্ধের পরিনির্বাণে প্রায় 218 বছর পর। বুদ্ধের যে বহু কথা রয়েছে, কিন্তু ত্রিপিটক শাস্ত্রের বহুবিধ ক্ষেত্রে এই উপগুপ্তের কথা দৃষ্ট হয়, যার কারণে যখন স্বধর্মের পুনঃজাগরণ ঘটে তখন এই উপগুপ্ত মহাস্থবিরের পূজা অর্ঘ নিবেদন শুরু হয় এবং বাস্তবতার ক্ষেত্র দেখা যায় বিভিন্ন মারকে পরাভূত করার জন্য এই উপগুপ্ত পূজা আহ্বানের মাধ্যমে অনেক সুফল লাভ করে। এই কারণে এই পূজা বিবিধভাবে সমাদৃত হয়। আজকে আমি সে বিষয়টা নিয়ে আলোচনা করব। একটু বলুন, উপগুপ্তের আবির্ভাবটা অনেকটা ভারতবর্ষের, সেটা হচ্ছে মথুরা নামক স্থান, যেটি যমুনা নদীর তীরবর্তী একটি অঞ্চল। এখনও ভারতবর্ষে আপনারা মথুরা নাম শুনবেন, যেখানে তার একজন সহধর্মিণী ছিল, তার নাম ছিল সুমনা দেবী। অর্থে বিত্তে প্রাচুর্যে ভরপুর এই পরিবার, কোনো কিছুর অভাব নেই বললে চলে, কিন্তু এত বিশাল ধন সম্পদ অট্টালিকা প্রাপ্তির মাঝে একটা বিশাল শূন্যতা। সেই শূন্যতা হচ্ছে তাদের ঘরে বলে উনি প্রজ্ঞ বংশপান্তের শিষ্যমণ্ডলী, তারপর রত্নপ্রিয় ভান্তের শিষ্য, যারা বড় বড় ভান্ত অনেকগুলো শিষ্য আছে, এই ধরনের
তাদেরকে আমরা সেভাবেই অনেকটা সম্বোধন করে থাকি। ঠিক সেখানে শানবাসী নামক কিছু ভিক্ষু ছিলেন, তাদেরকে তারা অত্যন্ত শ্রদ্ধা সম্মান করতেন, গৌরব করতেন। প্রায় সময় আবির্ভাব হয়, অর্থাৎ জন্মগ্রহণ করে। তো সেই সন্তানের নাম রাখলেন, যেহেতু তার পিতার নাম ছিল গুপ্ত, তাই তার আদর করে পিতার সাথে নাম সংযুক্ত করে। যেমন আমাদের অনেকের মা বাবা তাদের নাম যুক্ত করে সন্তানের নাম রাখেন, ঠিক বা আগে অক্ষর পরে অক্ষর। মাঝেও দেখি যে মা বাবা শিক্ষা অর্জনেই অনেকটা সমৃদ্ধ হলো, একদম যৌবন প্রাপ্ত হলো এবং ব্যবসায়িক দায়িত্ব তাকে প্রদান করা হলো। তিনি ব্যবসা বাণিজ্য করে খুব অর্থবিত্ত প্রাচুর্যে আরও তিনি সমৃদ্ধ হলেন, কে উপগুপ্ত। এবং তার দেহ অবয়ব, সুন্দর অবকাঠামো সর্বদিকেই প্রচার। এভাবেই পিতার ব্যবসা বাণিজ্যের আরও উন্নতি হলো। কিন্তু ছোটবেলা থেকে সেই শানবাসী ভিক্ষুদের সাথে তার ছিল অত্যন্ত নিবিড় ধর্মময় বন্ধন। সবসময় তার বৈরাগ্যময় জীবনের প্রতি ধাপমানতা ছিল। সে সংসার বন্ধনে আবদ্ধ হতে চাইত না। সবসময় মনে মনে পোষণ করত যে আমি কখন এসব ছেড়ে এই শানবাসী ভিক্ষুদের সান্নিধ্যে যাব, আমি সেখানে ভিক্ষু হব। এভাবে তার চেতনা সবসময় জাগ্রত থাকত। বাহ্যিক জটা, আপনাদের অনেক সময় আমি বলেছিলাম না অন্তর্জটা বাহ্যিক জটা। এই বাহ্যিক জটা, এই জটায় অনেকে আমাদেরকে কি করে জটিত করে, বন্ধ করে রাখে, আবদ্ধ করে রাখে। অনেক সময় অনেক কিছু ইচ্ছে হলেও আমরা অনেক সময় সেটা পারি না। বলে পুত্র কর্ম, সন্তানের কর্ম, স্বামীর কর্ম, স্ত্রীর কর্ম। অনেকে বলে বান্ধে সংসার সব ছেড়ে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু কি করব, এখন ছেলে মেয়ে কতগুলো আছে, এগুলো দেখতে হয়। কেউ বলে স্ত্রী আছে, স্বামী আছে, অর্থ আছে, বৃত্ত আছে, বাড়িঘর এগুলো কে দেখবে। কেউ বলে বান্ধে মা বাবা আছে, কি করব, এরকম আছে না। এটাকে বলা হয় বাহ্যিক জটা। ঠিক সে মথুরায় একজন সমৃদ্ধশালী অতীব সুন্দরী এক বারঙ্গনা ছিল, যার নাম ছিল বাসবদত্তা। আপনারা নাম শুনেছেন। এই বাসবদত্তা সেই রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী, সুশ্রী এবং লাবণ্যময়ী রমণী ছিল। বহু রাজা মহারাজা, ধনী শ্রেষ্ঠী সবাই তার কাছে আসত রাত্রি যাপনের জন্য। বহু অর্থ বিনিময়ে তার সাথে রাত্রি যাপন করত। তার রূপ লাবণ্যে দেশ বিদেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে। সেই তার এক সেবিকার কাছে তিনি জানতে পারলেন এই রাজ্যের মধ্যে আরেকজন অতীব সুন্দর সুটম দেহের অধিকারী এক যুবক আছে। এই কথাটা যেহেতু সে শুনেছে, কিন্তু সে বাড়ির বাতায়ন, অর্থাৎ জানালা বা আমরা যেগুলো ব্যালকনি বলি, এরকম জায়গায় তার প্রাসাদে তিনি দাঁড়িয়েছেন। সে পথ ধরে এক যুবক হেঁটে যাচ্ছে, তাকে দেখে খুব অভিভূত হলেন। তার যে সেবিকা ছিল তার নাম ছিল তপতী। তো সে তপতীকে দেখে বলছে, তপতী, এত সুন্দর এই যুবক যে যাচ্ছে, সেই কি ওই যুবক? বলে যে হ্যাঁ। আরে সেই তো বড় সুন্দর কমলময় সুটমদয় অধিকারী। যাও, তুমি গিয়ে তাকে বলো আমি তাকে নিমন্ত্রণ করেছি, আমার প্রাসাদে যেন আজকে রাত্রে আসে। বলিও তার কোনো অর্থবিত্ত প্রাচুর্য আমার কোনো কিছুর প্রয়োজন হবে না, আমার কোনো কিছুর অভাব নেই, তাকেই তুমি শুধু আসতে বলিও। বলছে সে কি আসবে? কে বলছে? তপতী বলছে। বলছে কি বলো তুমি? রাজা মহারাজারা উৎক্ষেপ করে থাকে আমার প্রতি, আমি কখন তাদেরকে ইশারা করব, কখন আহ্বান করব। আর এই যুবক আমার কথা বললে হাসবে না?
তুমি কি বলো, যাও তুমি গিয়ে বলো আমি তাকে আহ্বান করেছি। বলো আসবে না, এটা তো হতেই পারে না। তার দীর্ঘদিনের অহংকার, রূপের যে অহংকার যেন মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল। তখন সে নিজে গিয়ে আবার উপস্থিত হলেন। তখন উপস্থিত হয়ে তাকে তিনি বললেন, যেসব বাসবা দত্তের, আমাদের রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর, এটা অনেক দীর্ঘ কবিতা, তার একটা ছোট লাইন যেটি তিনি বলছেন, কহিল রমণী ললিত কণ্ঠে নয়ন জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহছল মোর, এই ধরনী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। কাকে বলছে? সে যুবককে। যেহেতু যুবক, অর্থবিত্ত থাকলেও তিনি কিন্তু অনেকটা বৈরাগ্যপতি, এবং যেদিন দেখা হয়েছে মূলত সেদিন কুমার কিশোর, দয়া করো যদি গৃহছল মোর, এই ধরনী তল কঠিন কঠোর, এই নহে তোমার শয্যা। অর্থাৎ তোমার এত সুন্দর যুবক তুমি, তোমার জন্য এই পথ আসে নাই, তুমি আমার গৃহেই চলো। তখন এই উপগুপ্ত তিনি বললেন, সন্ন্যাসী কহে করুণ বচনে, ওহি লাবণ্য কুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি, যাইব তোমার কুঞ্জে। তখন সে বলছে যে, হে ধনী, মানে সম্পদশালী, এখনো আমার সময় হয়নি, তুমি যেখানে যাচ্ছ তোমার পথে তুমি যাও, যেদিন আমার সময় হবে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি, যাইব তোমার কুঞ্জে। অর্থাৎ তোমার বাড়িতে আমি তখনই যাব, তোমার সাথে আমি তখনই যখন সময় আসবে। এই বলে এই বাসবা দত্ত থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। তিনি ফিরে এসে খুব অনেকটা মানসিক যন্ত্রণায় কাতর হয়ে পড়ছে। আমার যে এত লোকলাবণ্য। এভাবে তার কিছুদিন অতিবাহিত হতে রাজ্যের মধ্যে একজন ভাস্করের আবির্ভাব হলো। অর্থাৎ আসলেন, ভাস্কর চিত্রশিল্পী, যিনি প্রতিমূর্তি বা ছবি আঁকেন ধরেন। সে এসে খুব পাগল হয়ে গেল বাসবা দত্তার জন্য, যে তার সাথে যে কোনো প্রকারে যেন আবদ্ধ হতে পারে। তখন তার যে সেবিকা ছিল, দাসী ছিল, সেই তপতি বলছে, রাজ্যের মধ্যে একজন সর্বসারা শিল্পী ভাস্কর এসেছে, আপনাকে গ্রহণ করতে চায় এবং আপনাকে সে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চায়। বলে যে, না, আমি তো কারো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না। তখন তাকে বললেন যে, না, তিনি কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় না। বলে যে, না, সে যা বলবে আমি তা দিতে রাজি আছি, আমি তা করতে রাজি আছি। তখন সে বাসবা দত্ত ভাবছে, আমার এত সুন্দর রূপ লাবণ্য একদিন তো ক্ষয় হয়ে যাবে, আমার মৃত্যু হবে, কিন্তু আমার রূপ লাবণ্য কেউ আর মনে রাখবে না। যদি আমাকে নিয়ে একটা যদি পাষাণ প্রতিমা বা ভাস্কর্য শিল্প আমরা যেটা বলি, পাষাণ প্রতিমা যদি আমার জন্য একটা নির্মাণ করে, তাহলে আমি মরে গেলেও কিন্তু এটা দেখে মানুষ অভিভূত হবে আমি কত সুন্দর ছিলাম। তখন তাকে বলছে, ঠিক আছে, তোমাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করব, তবে আমার একটা শর্ত আছে। বলছে, আমি যে কোনো শর্ত প্রতিপালন করতে রাজি আছি। বলছে, আমার শর্ত হচ্ছে, আপনি যেহেতু ভাস্কর্য শিল্পী, একটি প্রকোষ্ঠে আপনি থাকবেন এবং এক বছর কাল সময় আপনি সেই জায়গাতে অবস্থান করবেন, কারোর সাথে কোনোদিন আপনি দেখা করতে পারবেন না।
একদিকে আপনি আমাকে ভেবেই, আমাকে দেখে আপনি এই পাষাণ মূর্তি তৈরি করবেন, দ্বিতীয়ত হচ্ছে আমাকে পাওয়ার জন্য আপনি এই 1 বছর আপনি কাউর সাথে কোনোরূপ দেখা সাক্ষাৎ না করে শুধু আমার প্রতীক্ষায় একাকী থাকতে পারেন কিনা সেটা আমি পরীক্ষা করব। কাম ও অগ্নিমোহে এমনভাবে আবিষ্ট হলেন সেই ভাস্কর শিল্পী, তিনি বললেন আমি তাতে রাজি আছি। তো তার প্রাসাদের একটি প্রকোষ্ঠে তাকে জায়গা দেওয়া হলো। সেখানে তিনি দিবারাত্রি সেই পাষাণ মূর্তি, বাসবা দত্তার পাষাণ মূর্তি তৈরি করতে শুরু করলো। এদিকে বছর প্রায় শেষান্তে একজন দেবশর্মা নামক এক রাজ্যের রাজা, আপনি আমার সাথে এই রাজ্যে চলুন, আমি আপনাকে অগ্রমহিষী হিসাবে, অর্থাৎ আপনাকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করব, আপনি আমার সাথে চলুন। তখন সে বলছে এটা তো সম্ভব না, কারণ আমি একজনকে কথা দিয়েছি, সে এখন আমার জন্য অপেক্ষা করছে। আমি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় তার সাথে আমাকে হতে হবে। সে বলছে তার তো শিল্পী চর্চা ছাড়া কিছুর অর্থ নাই, বৃত্ত নাই, আমার তো সবই আছে। বাসব দত্ত বলছে আমারও তো কোনো কিছুর অভাব নেই, আমার যে অর্থ সম্পদ আমি পেয়েছি এগুলো দিয়ে তো আমার জীবন চলবে, কিন্তু আমি কথার তো পরিবর্তন করতে পারবো না। বলছে ঠিক আছে, তবুও তোমাকে আমি 2 দিন সময় দিলাম, তুমি 2 দিন পরে ভেবে দেখে বলিও আসলে তুমি কার সাথে সুখী হবে। এই 2 দিনের মধ্যে মায়ের সাথে দেখা করলো বাসবা দত্তা। দেখা করে মাকে বিষয়টা বলল। মা ছিলেন অত্যন্ত অর্থলোভী, যেহেতু নিজের কন্যাকে সে পাপিষ্ঠ জায়গায় নিমগ্ন করেছেন, তার চিত্ত তো পাপিষ্ঠ হবে। তখন সে বলছে আসলে সত্য, তুমি যে ভাস্কর্য শিল্পীকে বিয়ে করবে, সেই আসলে তোমাকে রক্ষা করতে পারবে না, বরঞ্চ তুমি যদি একজন রাজাকে তুমি বিয়ে করতে পারো, তাহলে যদি বিয়ে করতে পারো তাহলে তোমার মহা উপকার সাধিত হবে, তুমিও রক্ষিত হবে। এই দুষ্ট মায়ের এই কথা শুনে তার মন সেদিকেই গেল। তখন দেবশর্মা রাজার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। কিন্তু তার প্রাসাদে যে একজন ভাস্কর্য শিল্প তার পাষাণ প্রতিমূর্তি তৈরি করার জন্য আছে, তাকে কি করবে? তার সাথে তো চুক্তি ভঙ্গ হয়ে যাবে। তখন বলছে যে মা সহ পরামর্শ করে যে তাকে হত্যা করতে পারলেই আমিও দায়মুক্ত হব। তখন দেবশর্মা সহ সবাই মা মিলে এটা বুদ্ধি করে খাবারের মধ্যে দেখা হবার কথা নয়, হঠাৎ তাকে দেখে সে খুব মুগ্ধ হলো, ভাবছে প্রায় বছর বোধহয় কাছাকাছি হয়ে যাচ্ছে, তাকে খাওয়ালো। খেয়ে যখনই পুরোটা খেতে পারেনি, অল্প খেয়েছে, তখনই বিষাদ যন্ত্রণায় সেখানে তার মৃত্যু হয়। এখন কোথায় ফেলবে মৃতদেহ? সে বিশাল প্রাসাদে একটি বন্ধ প্রকোষ্ঠে নিচে তাকে সেখানে ওই মৃতদেহটা ফেলে দিল। এদিকে তার বন্ধুরা অনেক দিন থেকে তাকে দেখছে না, কিন্তু খবর পেয়েছে যে বাসব দত্তের প্রেমের আকর্ষণে সে ভাস্কর্য শিল্পটির ছেড়ে তার কাছে এসেছে। ওদের দীর্ঘ প্রায় বছরের কাছাকাছি সময় যেহেতু তার কোনো অনুসন্ধান পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু ইতিমধ্যে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত এই বাসব দত্তের বাড়িতে আসলো। এসে তাকে জিজ্ঞাসা করেছে, তো সে বলেছে হ্যাঁ এসেছিল ঠিক, কিন্তু এখন সেই এখানে নেই।
কিন্তু তারা ভাবছে সেই তো বাসবদত্তের এত প্রেমী আবিষ্ট, তাকে ছেড়ে সে কোথায়ও যাবে না। এখানে হয়তো পাগলের মতো আশেপাশে হলেও থাকতো, কিন্তু অবশ্যই এটা অনুসন্ধান করা দরকার। তখন রাজাকে গিয়ে এই বিষয়টা অবহিত করলেন। রাজা এটা অনুসন্ধান করতে 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 তার বাড়িও এখানে দেখভাল করতে শুরু করলো। এখানে কোনো অনুসন্ধান করছে, এখানে কোনো আছে কিনা। দেখা গেল একটি বন্ধ প্রকোষ্ঠে দরজা খুলতেই তার পচা কঙ্কালো সদৃশ্য দেহকানি পেল। এটি পাওয়ার সাথে সাথে রাজদণ্ডে বাসবদত্তকে দণ্ডিত করা হলো। তার হাত কাটা হলো, তার নাক কাটা হলো, তার কান কাটা হলো। একটি মৃত মানুষ যেখানে ফেলে রাখে ওরকম একটি বদ্ধভূমিতে তাকে ফেলে দিল। রাজা কর্তৃক শাস্তি পেল সেই। ইতিবৎসরে উপগুপ্ত তো শানভাষী বৃক্ষদেশ সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি মহাবরুণ নামক একজন ভিক্ষুর কাছে, শানবাসীর কাছে গিয়ে সেখানে তিনি ভিক্ষু হলেন, উপসম্পদা গ্রহণ করলেন। উপসম্পদা গ্রহণ করে তিনি অচিরেই উপসম্পদা গ্রহণ শ্রমণের পরে আবার উপসম্পদা নিলেন এবং উপসম্পদা মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়ছে। সাথে তপতিতারা আর কেউ তার আশেপাশে নাই। তখন সে মনে মনে ভাবছে, এক সময় আমার সব কিছু ছিল, রাজা মহারাজা শ্রেষ্ঠী ধনাঢ্য সবাই আমার কাছে আসা যাওয়া করত। আজকে আমার এই দুরবস্থায় আমার মাও আমার সাথে নাই, কেউ নাই। আমি একাকী এই বদ্ধভূমিতে, যেন মৃত্যুর সাথে কেউ আমাকে দেখতে আসেনি। কিছুক্ষণ পর এভাবে কিছুদিন যাচ্ছে, মৃত্যুর সাথে অনেকটা পাঞ্জা লড়ছে। এমনই সময়ে একজন মানুষের পদচারণ ঘটল সে স্থানে। দেখে তিনি অবাক হলেন। অবাক হয়ে বলছে, আসলে না, তুমি আজকে কেন আসলে? আমার তো দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব ছিঁড়ে গেছে, খুলে গেছে, ক্ষয়প্রাপ্ত হয়েছে। আমার রূপ লাবণ্য আর কোনো কিছু নাই। আমার পা নাই, আমার হাত নাই, আমার নাক কেটে ফেলেছে, আমার কান নাই, আমার সকল সৌন্দর্য রহিত হলো। এমনই সময়ে কেন তুমি আসলে? তখনই উপগুপ্ত বললেন, তোমাকে বলেছিলাম না, সময় দিন আসিবে আপনি, যাইব তোমার কুঞ্জে। অর্থাৎ সময় যেদিন আসবে সেদিন তুই অহংকার করো, এই রূপ যে একদিন ক্ষয় হবে এটি তুমি গভীরভাবে উপলব্ধি করো। তোমার অর্থ বিত্ত প্রাচুর্য এগুলো কোনো কিছুই যে বিদ্যমান থাকবে না, সেটি তুমি অন্তর্জগতে স্মরণ অনুধাবন করো। তুমি বুদ্ধ ধর্মের সঙ্গের স্মরণ গ্রহণ করো। সে মুহূর্তে তাকে তিনি পঞ্চশীল, বিশেষ করে সাহিত্যে এখানে নামতাস্যা বিষয়টা আছে, সেই বুদ্ধের স্মরণ তিনি গ্রহণ করলেন। গ্রহণ করেই এই উপগুপ্ত তিনি আনুপূর্বিক ধর্ম কথা বলতে শুরু করেন। দেহের অসারত্বের কথা, ক্ষয়শীলতার কথা, এই দেহ যে দুর্গন্ধ পচা দুর্গন্ধময়, এবং এটাই ছিল উপগুপ্তের সাথে তার শেষ দেখা। তিনি তো এমনিতেই মৃত্যুপথ যাত্রী। উপগুপ্ত চলে গেলেন। সেই যেহেতু শ্রোতাপত্তি তো বুঝেন, শ্রোতাপত্তি মানে কি, যিনি স্রোতে পড়ে, চারি অপায়ের দ্বার বন্ধ করে। চারি অপায় কি? তীর্য, প্রেত, অসুর, নিরয়, এই চারি অপায় থেকে যিনি মুক্ত হন। এই চারি অপায়ের দ্বার তিনি কি করেছেন? বন্ধ করেছেন। সাথে দেখা হওয়াতে, তার সাক্ষাতে
তার জীবন পরিবর্তন হয়ে গেল। যেহেতু তার হাত নেই, পা নেই, বেশি দিন তো বাঁচবে না, যার কারণে এই বাসবদত্তের মৃত্যু হয়। মৃত্যু হলেও তিনি কিন্তু নরকগামী হয় নাই, যেহেতু তার চারি অপায়ের দ্বার বন্ধ করেছে। উপগুপ্ত তিনি সেই শানবাসী ভিক্ষুদের সান্নিধ্যে তার জীবনের যখন বিশাল পরিবর্তন আসলো, তিনি অরহত্য ফল লাভ করলেন। তো একদিন একটি ধর্মসভায় আয়োজন হলো। তো উপগুপ্তস্তবীর সেখানে ধর্মদেশনা করবেন। যখন ধর্মদেশনা করবেন, দেখা গেল বহু মানুষ সেখানে এসেছেন, সবাই ধর্মকথা শুনছে। তো পাপিমতি মার চিন্তা করছে, উপগুপ্ত যেভাবে ধর্ম প্রচার করছে, যদি এইভাবে ধর্ম প্রচার করে তাহলে আমরা ওনার ধর্ম দেশনার ব্যাঘাত ঘটাতে হবে। তখন কি করেছেন, বিভিন্ন স্বর্ণ, রূপ্য, মণি, মাণিক্য, যেখানে মানুষ ধর্ম কথা শোনে সেখানে তারা বিভিন্ন জায়গায় সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। তো ধর্ম কথা না শুনে মানুষ সেগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ছে। কোনগুলো ওই যে আশেপাশে ফেলে দিচ্ছে, স্বর্ণ অলঙ্কার দেখছে, সেগুলো আপনারাও মাঝে মধ্যে সেরকম হন। ধর্ম সবাই বসেছেন, কেউ স্বর্ণ অলঙ্কার পরেছে, হ্যাঁ দেখো কি সুন্দর, এটা কোথায় থেকে তৈরি করেছে কি জানি, ও অনেক দামি শাড়িটা এরকম, তাই কোথায় থেকে কিনেছো, কোন মার্কেট থেকে। ধর্ম কথা না শুনে আপনারা এরকম কথাবার্তা বলেন না? বলা হয়তো এরকম কথাবার্তা হয়। ওই যে ব্যাঘাত ঘটানো। মার আমাদেরকে কি করে, মার আমাদেরকে এই অন্ধকার পথে, সত্য ধর্মটা আপনাকে শ্রবণ করতে দেয় না। অনেক সময় ছেলেমেয়েরা ডিস্টার্ব করতে বলে, আমি অনেকবার শুনছি, মা বন্দনার কথা ছেলেটা এসে বারবার ডিস্টার্ব করতে, হদিতে মারিয়া এ মারই এসে দাঁড় আছে, এত ডিস্টার্ব করে দে। অনেক সময় এরকম বলার বেশি কষ্ট হলে এরকম মারের প্রাদুর্ভাব। তখন উপগুপ্তস্তবীর দেখলেন, এ মারকে যদি বিতাড়িত না করি তাহলে ধর্ম শ্রবণের ব্যাঘাত হবে। তখন তিনি এই মারকে তিনি বন্দি করে, যেহেতু মার আর প্রভাবিত করতে না পারে, এরকম তিনি ঋদ্ধি প্রদর্শন করলেন। এই ঋদ্ধি প্রদর্শনে সমগ্র জায়গায় একেবারে খুব বেশি আলোড়িত হলো যে উপগুপ্ত স্তবীর তার যে শক্তি, এই শক্তি প্রভাবে মার পর্যন্ত পরাভূত হয়। সেই সময়কালে এইভাবেই উপগুপ্ত স্তবীর যখন তাকে বন্দি ধর্মদেশনা শেষ হয়, তাকে মুক্ত করে দেয়। তো মুক্ত করে দেওয়ার পর মার বলছে, হে উপগুপ্ত, আপনি তো মনুষ্য অর্থাৎ আপনি মানুষ, আপনি হয়তো 100 বছর 80 বছর আপনি বেঁচে থাকবেন, কিন্তু আমি তো মার, আমার 1,00,000 বছরের অধিক আমি বেঁচে থাকব। সুতরাং আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আমি এই স্বধর্মের ধ্বংস সাধনে অন্তরায়ে আমি নিমগ্ন হব, কিছুদিন আমি একটু অপেক্ষা করি। এই কথাটা উপগুপ্ত স্তবীর শুনলেন যে মার কি বলছে, এই পাপী মার তো শাসনের মহাক্ষতি সাধন করবে, বুদ্ধের ধর্মের আয়ুষ্কাল শেষ না হওয়ার আগেই সে এটা ধ্বংস করে ফেলবে। তখন তিনি চিন্তা করলেন, না, বুদ্ধের শাসন যতদিন পর্যন্ত বিদ্যমান থাকে ততদিন আমি এই পৃথিবীতে, অর্থাৎ বুদ্ধের ততদিন আমি জীবিত থাকব, আমি পরিনির্বাপিত হব না। তখন তিনি বহু ঋদ্ধিপদ প্রসারিত করে। বহু ঋদ্ধিপদ এটা বলা হচ্ছে
যে ছন্দঋদ্ধি, 4 প্রকারের ঋদ্ধি আছে। ছন্দঋদ্ধি, বীর্যঋদ্ধি, চিত্তঋদ্ধি, আর হচ্ছে মীমাংসা ঋদ্ধি। এই 4 প্রকার ঋদ্ধিকে প্রসারিত করে তিনি বুদ্ধের আয়ুষ্কাল যতদিন বিদ্যমান থাকে ততদিন তিনি জীবিত থাকার জন্য অধিষ্ঠান করলেন। তিনি যখন এটি শোভনীয় হবে না, সুন্দর হবে না, যেহেতু নাগকুলে লক্ষ বছর বেঁচে থাকা যায়, সুতরাং নাগকুলে ওনাকে আসার জন্য আমি আহ্বান করব। তখন তিনি এসে এই উপগুপ্তস্তবীরকে নাগকুলে অবস্থান করার জন্য তিনি প্রার্থনা করলেন। উপগুপ্তস্তবীরও তিনি অনুধাবন করলেন মানুষের আয়ুষ্কাল তো কম, সুতরাং এখানে দীর্ঘকাল অবস্থান করাটা আমার জন্য শোভন নয়, সুন্দর নয়, আমি নাগকুলেই সেখানে যাব, এরূপ সিদ্ধান্ত গ্রহণ করলেন। এবং তিনি ঋদ্ধি প্রভাবে সে মহাসমুদ্রে তিনি নাগকুলেই গিয়ে উপস্থিত হলেন। সেখানে বাদ্য বাজনা বিবিধ সহকারে তাহাকে গ্রহণ করলেন। ইতিবৎসরে এই জম্বুদ্বীপে তখন বিন্দুসার নামক একজন বিখ্যাত রাজা ছিলেন। বিন্দুসারের 2 পুত্র, এক পুত্রের নাম হচ্ছে সুমন কুমার, আর এক পুত্রের নাম হচ্ছে থাকতে তার জ্যেষ্ঠ পুত্র সুমন কুমারকে তিনি রাজ্যভার দিলেন এবং তার দ্বিতীয় পুত্র সেই অশোককে তিনি উজ্জগীয় নামক একটি জায়গা, এটা সীমান্ত প্রদেশে, সেখানে তাকে দায়িত্ব দিলেন। যেমন মা বাবা অনেক সময় সন্তানকে ব্যবসা বাণিজ্য, তুমি এটা দেখাশোনা করো, আরেকজন এটা দেখাশোনা করে, এরকম দায়িত্ব দেয় না? যদি 2টা দোকান থাকে বলতে এই দোকান তুমি দেখো, আরেকজনটা দাও। কিন্তু অশোক ছিল অত্যন্ত সেই ক্ষমতা অভিলাষী, যার কারণে সেই ওই ছোট একটা দেশের বা পাশের একটা রাজ্যের অধিকারী থাকা এটা তার কাছে বেমানান ছিল। যখন রাজা বিন্দুসার আস্তে আস্তে একটু বয়স্ক হয়ে পড়লেন, ইতিমধ্যে সুমনকে পরাস্ত করল, নিজে সে রাজ্যের অধিপতি হল। সুমন কুমারের একজন স্ত্রী ছিল। স্ত্রী তখন কিন্তু গর্ভবতী অবস্থায় ছিলেন। সম্রাট অশোকের এরকম আচরণে তিনি ছদ্মবেশ ধারণ করে সে রাজ্য থেকে বিতাড়িত, সেই এক পুত্র সন্তান প্রসব করে। প্রসব করার পর সে পুত্র সন্তান যেহেতু নিগৃহীত আশ্রমে হয়েছেন, তখন তার নাম রাখা হয় নিগৃহীত। তার বয়স যখন 7 বছর হয়, তখন মহাবরুণ নামক এক অরহৎ ভিক্ষুর সান্নিধ্য সে লাভ করে। কে? ওই 7 বছরের নিগৃহীত ছেলে সন্তানকে। তাকে পেয়ে তাকে উপসম্পদা দিলেন, প্রব্রজ্য করালেন, অর্থাৎ তাকে শ্রমণ করালেন। তো শ্রমণ কথিত আছে, সে যেদিন শ্রমণ হচ্ছে কেশচ্ছেদন করার সময়, অর্থাৎ যখনই তার মাথার চুলগুলো ফেলে দিচ্ছে, তো আমাদের দেশে হয়তো নাপিতরা চুল কর্তন করে আসে, কিন্তু থাইল্যান্ডে কিন্তু ভান্তরাই মানে মাথাটা ন্যাড়া করে দেয়। আমাদের ধর্ম থেকে দূরে চলে গেছে, এখন এরকম ব্যাপার। তার যা ঠিক আছে, আপনি তাকে আমার কাছে নিয়ে আসেন। সে কোনো ক্রমে আসতে চায় না, তো অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে নিয়ে আসলো। ঠিক আছে, তুমি অন্তপক্ষে বান্তের সাথে একটু কথা বলো, পরবর্তীতে একটা সিদ্ধান্ত হবে। তা আমার কাছে নিয়ে আসলো। নিয়ে এসে তার সাথে কথা বলতে 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 প্রায় 2-3 ঘন্টা, 2-3 ঘন্টা বলতে বলতে চেঞ্জ হয়ে গেল। তাহলে তুমি শ্রমণ হও। তো
সে বলছে না আমি অমুক দিন হবো সমুক দিন হবো। ওটার জন্য আরও আধা ঘন্টা 1 ঘন্টা বুঝালাম, সে হয়েছে। এই নিচে এনে সাথে সাথে মাথা নেড়া করে তাকে সামান্য ধর্মের দীক্ষা দিলাম। পরবর্তী সে ভিক্ষু হলো, তারপর সে এখন জীবন ত্যাগ করে গৃহী জীবনে ফিরে গেছে। তো সে একদিন আমাকে বলছে, ভান্তে আমি মরে গেলে এই ধর্ম আর কোনো দিন ত্যাগ করবো না। সেদিন আমার খুব আনন্দ হয়েছিল যে এই পবিত্র ভিক্ষু জীবনে কোনো কাজ করতে পারি না পারি, কিন্তু একজন অন্ধকারে চলে যাচ্ছে না করি না মাথা তা না। তবে আমাদের দেশে প্রচলন আছে একটু, যেহেতু আমাদের পূর্ব আচার্যরা এটা প্রবর্তন করে, কিন্তু থাইল্যান্ডে আমি দেখেছি যে ওখানে বিহারে গিয়ে এরকম মাথা নেড়া করে। তো যাই হোক, যে প্রসঙ্গ বলছিলাম, তো যখনই তার এই কেচুর সাধন করছিল, যেটা আমরা বলি কেসা লোমা নাকাদান্তা বলি না, সেই সময়েই এই 7 বছরের শ্রমণ, এই 7 বছরের নিগৃহীত সে শ্রমণ হওয়ার সময় কেচুর সাধনের সময় সেই মার্গ জ্ঞান, অরহত্ব মার্গ জ্ঞান লাভ করে। কেন চণ্ডাল অশোক তিনি নিজের ভ্রাতাকে হত্যা করল? তিনি রাজ্যের মধ্যে যুদ্ধ করতে করতে সমগ্র ভারতবর্ষ একাভূত করে ফেলল। এটাকে এমনি সম্ভব যুদ্ধ করতে হয়েছে না, সর্বশেষ একটা যুদ্ধ করলো, সেটা হচ্ছে কলিঙ্গ রাজ্যের যুদ্ধ। সেখানে বহু মানুষ, সৈন্য সামন্ত মৃত্যুবরণ করে। ফাঁসান হলেও তো মানুষ। সে চণ্ডাল অশোক এটা এই বিভৎসতা দেখে তার মনের মধ্যে একটা অনুশোচনার সৃষ্টি হলো। দেখতে পাচ্ছেন একটা ছোট সন্ন্যাসী পাত্র হাতে নিয়ে সে পথ দিয়ে হেঁটে যাচ্ছে। তার গমনাগমন দেখে তিনি অভিভূত হলেন। আগে তো অনেক সন্ন্যাসী দেখেছি, কিন্তু এত সুন্দর করে হাঁটতে আমি কাউকে দেখি নাই। আসলে চলাফেরাটাও কিন্তু একটা বিষয়। এটা ভিক্ষু হোক গৃহী হোক, আপনার হাঁটা চলো মানুষ কিন্তু লক্ষ্য করে, বোঝে এরকম তো আগে দেখি নাই। আসতে একটু দেরি হচ্ছে, রাজবাড়ি দেখেছে না দূর থেকে, কিন্তু ঘুরে আসতে হবে না রাজ দরবারে। তো তিনি রাজ দরবারে গেলেন না, তখন আবার 3 জন পাঠালো, আস্তে আস্তে আবার 5 জন পাঠালো। যখন একেবারে সামনে আসবে 8-10 জন হয়ে গেছে তাকে আগিয়ে আনার জন্য আগ্রহ। দেখেন হাঁটাটা দেখাটার মধ্যে কীরকম। যখন আসলেন তখন শ্রমণ বলছে, আমি কোথায় বসবো? বলছে যথা অভিরুচি, আপনার যেখানে ইচ্ছে হয় সেখানে বসেন, এখানে সব সাজানো আছে। সেই আমি বসতেও পারাতে সে বুঝতে পারছে না এটাতে রাজার সিংহাসন, সেখানে গিয়ে বসেছেন। অবশ্যই তিনি অগ্রমহাপুরুষ হবেন, নচেত এটা সম্ভব নয়। তখন তাকে জিজ্ঞাসা করছে, আপনি কে? বলে যে আমি একজন শ্রামণ শিক্ষানবিশ। বলে আপনার গুরু কে? বলে যে আমার গুরু হচ্ছে মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ। বলে আপনি কোথায় থাকেন? বলে যে আমি ভিক্ষু সঙ্গদের সাথে থাকি। আমি ভিক্ষু সঙ্গদের সাথে, কোন স্থান বলে নাই। বলে যে আপনি কোথায় থাকেন? বলে আমি ভিক্ষু সঙ্গদের সাথে থাকি। বলে আপনি কি? মাত্থ আমাতাং পাদাং পামাদো মাৎসুনো পাদাং আপ্পামন্ত নামিয়ান্তি এ পামাত্থা যথামত। এই 2টা লাইন বলেছেন বুদ্ধের ধর্ম কি। তো সেখানে বাংলাটা বলছে আপ্পামাত্থ আমাতাং পাদাং, যিনি অপ্রমত্ত জাগ্রত তিনি জীবিত, যিনি প্রমাদ তিনি মৃত সদৃশ্য। প্রমাদ মানে যিনি সবসময় পাপকর্ম কাজ করে, বলে তিনি মৃত সদৃশ্য। আপ্পামান্ত নামিয়ান্তি এ পামাত্থয়তামত। তখন তার এই ধর্ম কথায় তিনি অভিভূত হলেন।
আসলে পবিত্র ত্রিপিটক গ্রন্থে এই দুটি বিষয়, এই গাথাটা কিন্তু অসাধারণ। আপনাদেরকে প্রাসঙ্গিক একটা কথা বলি। ভিক্ষু লোকনাথ নাম শুনেছেন অনেকে, যারা বয়োজ্যেষ্ঠ। সাহেব ঠাকুর হিসাবে সর্বাধিক তিনি পরিচিত ছিলেন। তিনি আছে, বইটা নাই কিন্তু একটা পাতা, এক পৃষ্ঠা আছে যে, ওই পৃষ্ঠাটা উনি পরে এই গাথাটা তিনি পেয়েছেন। এই সম্রাট অশোককে যেটা পাওয়া যায় সেই গাথাটা, সে গাথাটা তার হৃদয়ে এত ছাপ কেটেছে, সেটা কি এটা জানার জন্য এই রোম থেকে, তখন বিমানের যোগাযোগ তেমন বেশি ছিল না, জাহাজে করে তিনি বার্মাতে এসেছিলেন। বার্মাতে এসে এইটা নিয়ে গবেষণা করতে করতে তিনি ভিক্ষু হলেন। ভিক্ষু হওয়ার পর বাংলাদেশ সহ ভারতবর্ষের বলছে যে, আমি পঞ্চশীল তাকে প্রদান করব যিনি আজীবন নিরামিষ ভুজো হয়ে চলবেন এবং এই পঞ্চশীল কোনো ক্রমে ভঙ্গ করবে না। তা আমাদের গ্রামে একজন মানুষ দাঁড়িয়েছিল, উনি হাত তুলেছেন, আমি পারব। উনি একজনকেই শিলে দিয়েছিলেন। এবং আমাদের গ্রামে আমি শুনেছি তিনি আমৃত্যু এই সাদা, আমার অনেক অরহত বন্ধু আছে, কিন্তু আমি অরহত এই কথাটা বলে নাই। তো অরহত বন্ধুকে এমনি থাকবে, অরহত হলেই তো অরহত বন্ধু থাকবে। তো যে কথাটা বলছিলাম, এই গাথাটা আসলে এত গুরুত্ববহ। চতুর্পদী প্রাণীর মধ্যে হস্তির পদচিহ্ন যেমন গরুর ছাপ পড়লো, সব পদচিহ্ন পড়েছে না, কিন্তু ওখানে যখন হাতির পদচিহ্নটা পড়বে ওগুলো সব কী হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। ওদের ঠিক অনুরূপভাবে বুদ্ধ ধর্ম দর্শনের যত শব্দ আছে, এই অপ্রমাদ শব্দটা বললেই অন্য শব্দগুলো সাকারের মধ্যে ঢুকে যায় বা বিলীন হয়ে যায়। কি উদাহরণ দিয়েছেন এই অপ্রমত্তটা দিয়ে। আমার এই একমাত্র সোয়াইন আপনি যে দান করবেন, সেগুলো আমার উপাধ্যায়কে আমি প্রদান করব। উপাধ্যায় মানে কি? যিনি আপনাকে দীক্ষা প্রদান করেছেন, উপাধ্যায়কে প্রদান করব। বলতে ঠিক আছে, তাহলে আমি তোমাকে 2 পাত্র সোয়াইন দেব। বলছে রাজন, ঠিক আছে, আমি এই 2 পাত্র সোয়াইন নিয়ে যাব, কিন্তু এরপরেও আমি পিণ্ডচারণ করব। বলছে কেন? ওদেরকে এগুলো দান করব, তারপর আমি পিণ্ডচারণে যাব। কথিত আছে এইভাবে পর্যায়ক্রমে দানের কথা বলতে বলতে সম্রাট অশোক 60,000 ভিক্ষুকে তিনি প্রতিদিন দানকর্ম সম্পাদন করতেন। তো আমরা কীরকম দান করি? আমার মাঝে মধ্যে খুব অবাক লাগে। আমাদের অনেক উপাসক উপাসিকা, আমাদের শুধু চাঁদ গণনা প্রত্যেকটা বিহারে এক বালাজে একটা সোয়াইন দেয় 1 মাসের মধ্যেই। এইটাও অনেকে ঠিক মতো বিহারে দিতে চায় না। এই কাজ, সেই কাজ, অমুক কাজ। মাঝে মধ্যে আমার খুব অবাক লাগে। আমরা অনেক দান করি বলি, কিন্তু আমরা কি চিন্তা করি? অনেক সময় মনে করে না দিতে পারলে ভালো মনে হয়, তাদের কথাবার্তায় মনে হয় দিই বর্তমান একটু এরকম সমস্যা, কালকে সোয়াইন দিতে পারবো না। তাহলে কালকে আপনি সোয়াইন দেবেন না, বান্ধরা তো এখানে রান্নাবান্না করে খায় না, তাহলে ওনারা সোয়াইনটা কোথায় থেকে খাবে এটা কেউ প্রশ্ন করতে চায় না। তো সম্রাট অশোক হবেন আপনি কিভাবে? আপনার পক্ষে সেটা হওয়া সম্ভব? শুনলে হতে নির্বাণ শুনলে হলা নয়। আমি এখন বুঝতেছি এই পুণ্যবান পুরুষরা কেন এই কথাটা বলেছেন। এটা আমি কারো ব্যক্তিগতভাবে পড়ে, যেটা আমি সমগ্র বাংলাদেশের চিত্রের কথা বলতেছি। যেটা চিন্তা করে না, আমি তো খাচ্ছি, তাই না?
তো ভিক্ষু সংঘরা আমাদের বিহারে ওনাদেরকে ফাং করেছি, এই ভিক্ষুরা কীভাবে খাবে? অনেকে আছে হয়তো টাকাটুকু দিয়ে দেয়, ওটা এক ধরনের ঠিক আছে কথা কর্মী, কিন্তু যারা ওটাও করে না, প্রতিদিন দিতেন যে প্রতিদিন, এগুলো কি সামান্য কথা? তা আমরা হয়তো সম্রাট অশোক নয়, আমরা রাজা মহারাজা নয়, কিন্তু আমরা কি ছোট ছোট মানুষ হিসাবেও ছোট ছোট দানকে আমরা করতে পারি না? আমার যেরকম সামর্থ্য, কিন্তু না, ফোন একটা করবে বানতে, এখন একখানা অসুবিধা বিয়ে যায়, খালি একখানা 6 দিন হয়েছে, তুমি বিয়ে যাইনি, মজার মজার খানা আইবে শোন। তাই বললাম তোমার ওখানে শুধু সমস্যা না, বাংলাদেশের অনেক জায়গায় এরকম সমস্যা, আমাদের এখানেও সমস্যা, এরকম ফোনে বলে দিচ্ছে, কিন্তু এরপরে কি হবে, বান্তারা খেতে পারবে কি না, কোথায় থেকে কি, এই চিন্তা তো। এখানে আমাদের অসুস্থ ভিক্ষু আছে 2 জন। তো আমি বলছি এটাই, ভোরবেলা উঠে ভিক্ষুর সঙ্গে যদি ভোরবেলা না উঠে, লম্বা কথা অনেক, হ্যাঁ বানতে কত ঘুমুতুনুরো বানতে, ওনারা 6 উঠো মুখ বানতে, এবং 8টা বাজে উঠে দেয়। তো যারা সকাল উঠে পিণ্ডচারণ করে, আপনি একজন বৌদ্ধ হিসেবে পিণ্ডদান করতে পারেন না, ওনারা আরও অসুস্থ রুগী, এই ভিক্ষুদেরকে তো দান করলে মহাপুণ্য হবে। তো যারা ওরা এখন 8-9 মাস 7-8 মাস হবে, যারাই দিচ্ছেন আসলে ওনারাই, আর বাকিগুলোর মধ্যে কোনো চেতনা চৈতন্য নাই। ফাং করবে যে শুক্রবার ছাড়া আর ফাং নাই, সবাই শুক্রবার খুঁজবে, যদি ফাং নিতে না পারে বানতে ঠিক নেই, শুধু আর একটা ফাংগুলি নয়, কত দুঃখে আসি। আচ্ছা যাই হোক, প্রসঙ্গে এগুলো বললে মূল বিষয় থেকে আরও বিভিন্ন জায়গায় চলে যাব, অত যেতে চাই না। এটা আমার জন্য ব্যক্তিগতভাবে আমি বলছি না, এটা সামগ্রিক আমাদের ভিক্ষু সংঘদের প্রতি শ্রদ্ধা, গৌরব, সম্মান যেন আপনাদের মধ্যে প্রবৃদ্ধি হয়, সেজন্য আমি এই কথাগুলো বলছি। আসলে আমাদের উচিত শাসন সদ্ধর্মকে রক্ষা করতে হলেই আমি মনে করি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ ভিক্ষু সংঘরা আপনাদের উপর নির্ভরশীল। ভিক্ষু সংঘ নিজস্ব কোনো চাকরি বাকরি কোনো কিছু নাই, আপনারা যেভাবে দান ধর্ম পুণ্যকর্ম সেটার উপর তাদের জোর দিতে হয়। তো সম্রাট অশোক তিনি 60,000 ভিক্ষু সংঘকে প্রতিদিন এভাবে দান করতেন, এবং তিনি সেই শ্রমণের নামটা ছিল কি, নিগৃহীত শ্রামণ। এই নিগৃহীত শ্রামণের কাছে তিনি দীক্ষিত হয়ে শাসন সদ্ধর্মের প্রভূত উন্নতি সাধন করেছেন। সম্রাট অশোক যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, তখন সংঘের প্রধান ছিল, যার নাম ছিল মোগলিপুত্র তিস্য। তিনি দেখলেন যে সম্রাট অশোক এই শাসন সদ্ধর্মের মহা উন্নতি সাধন করতে পারে। তো তিনি সংঘ প্রধানের কাছে গিয়ে একদিন প্রার্থনা করলেন যে ভগবান বুদ্ধের দেশিত ধর্মে পরিমাপ কত, অর্থাৎ বুদ্ধ যে দেশনা করেছেন তার পরিমাপ কি আছে, ওখানে কি পরিমাপ হবে। তখন বললেন যে যদি অঙ্গ অনুসারে ভাগ করা হয় তাহলে বুদ্ধের ধর্মটা 9 প্রকার, আর যদি স্কন্দ আকারে এটি ভাগ করা হয় তাহলে এটা 84,000 ধর্ম স্কন্দ। তখন সম্রাট অশোক বলছেন, তাহলে আমি 84,000 চৈত্য নির্মাণ করব। তার জন্য 96 কোটি স্বর্ণ মুদ্রা তিনি বাজেট করলেন, যেহেতু রাজা বাজেট করেছেন। তো সেখানে কি দেবেন এটা বলতে গেলে আবার বিশাল বিষয়, আসলে তবু একটু করে বলি। তখন মোগলিপুত্র তিস্যস্তবী সঙ্গের মধ্যে আলোচনা হচ্ছে, বুদ্ধের যে ধাতু সমূহ অজাতশত্রু নিদান করেছিলেন সেগুলো কোথায় আছে অনুসন্ধান করি, সেগুলো যদি আমরা অনুসন্ধান করে নিতে পারি
তাহলে সেগুলো দিয়ে এই 84,000 ধর্মস্কন্ধ 84,000 ধাতু চৈত্য আমরা নির্মাণ করতে পারব। তো এখন কোথায় এটা বলতে পারছে না, এটা নিয়ে আলোচনা হতো। তো একজন বড় বয়োবৃদ্ধ মহস্তবিদ উনি বলছে, আমার গুরুর মৃত্যুর সময় আমাকে এই জায়গাটা দেখিয়ে দিয়েছিল ওনার পিতামহ, এটা বড় পবিত্র স্থান, এখানে পূজা করবে, অর্চনা করবে। এখন ওখানে কী আছে নাই আমি জানি না, কিন্তু আমি ওখানে পূজা করতে যাই। তখন ওনার কথা শুনে বলে যে এই স্থান হতে পারে। তখন সেটা খনন করলেন। খনন করে দেখা গেল যখন প্রথম একটা লোহার দরজা ছিল, তারপরে সোনার দরজা, তারপর রূপার দরজা, এগুলো বর্ণনা করলে সময় লাগবে। তবে ওখানে একটা খুব সুন্দর কথা বলি। প্রথম লোহার যে দরজাটা, এটা যখন খুব ভেঙে ফেললেন, মানে খুলে ফেললেন, খোলার পরে একটা সোনার দরজা পেলেন। তো সোনার দরজায় মধ্যে অনেক স্বর্ণ অলঙ্কার মণিমাণিক্য সামনে আছে, কিন্তু সেই সোনার দরজার মধ্যে লেখা আছে, অনাগতে অশোক নামক এক রাজা আবির্ভাব হবে, তিনি এই স্বর্ণ অলঙ্কার বিবিধ দ্রব্য, অনাগতে দরিদ্র এক রাজার আবির্ভাব হবে, অনাগতে এক দরিদ্র রাজার আবির্ভাব হবে। তিনি এই স্বর্ণ অলঙ্কার সব কিছু নিয়ে তিনি বুদ্ধের ধর্মকে তিনি প্রসারে উন্নতি শ্রীবৃদ্ধিতে তিনি এগুলো ব্যয় করবেন। সম্রাট অশোক এই লেখা দেখার পরে তিনি খুশি হলেন নাকি রেখে যাবেন? তিনি রেখে গেলেন। বলছে আমার মতন এত বড় সম্রাটকে তিনি দরিদ্র বলছে, অনাগত দরিদ্র অশোক, হ্যাঁ দরিদ্র রাজা এই সম্পদ গ্রহণ করবে, আমি এই সাম্রাজ্যের অধিপতি, আমাকে দরিদ্র বলছে, মন খুব খারাপ করে ফেলছে। তো দরজা এটা খুললেন, তখন রূপা হীরার যে দরজা এটা, ওখানে আবার উনি সামনে দেখলেন যে সদ্য এই মাত্র যেন বিবিধ ফুলে পুষ্পে বাতিগুলো যেগুলো জ্বলছে ওগুলো যেন এখন এই মাত্র প্রজ্বলিত করেছে, ধূপকাঠি যেন এই মাত্র প্রজ্বলিত হয়েছে, পুষ্পগুলো যেন এই মাত্র মানে তোলা হয়েছে, এরকম সেখানে লেখা আছে, অনাগতে প্রিয়দর্শী সম্রাট অশোক এই নিদানকৃত ধাতুসমূহ সংগ্রহ করে তিনি 84,000 ধাতুচিত্র নির্মাণ করে বুদ্ধের ধর্মকে প্রসার করবে। তখন আনন্দে প্রীতিতে তিনি আপ্লুত হলেন। ও আমি মহাকাশ্যপ কর্তৃক আশীর্বাদ পুষ্ট হয়েছি, তিনি আমাকে প্রিয়দর্শী অশোক বলেছেন। তখন ওই রাগ কমে গেছে, কারণ মহাকাশ্যপকে আপনারা তো জানেন, তো মহাকাশ্যপ কর্তৃক আমি আশীর্বাদ পুষ্ট হয়েছি, তিনি অভিভূত হলেন এবং সেই ধাতুসমূহ সংগ্রহ করে 84,000 ধাতুচিত্র তিনি নির্মাণ করার জন্য উৎসব শুরু করে দিলেন। সপ্তাহকাল পর্যন্ত উৎসব করেন। যেসব স্থানে এই ধাতুচিত্র নির্মাণ হবে সেখানে পূজা আর্চা শুরু, যেটা আমরা উদ্বোধনী বলি, এরই অনেক সময় উদ্বোধনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এরকম। তখন সেখানে এই উৎসব দেখার জন্য নাগকুল থেকে নাগরাজ তিনি আসছেন, কিন্তু গরুর পক্ষী এটি ক্ষুদ্র নিকায়ে এবং মজ্জিম নিকায়ে বিশুদ্ধি মার্গ গ্রন্থেও এই গরুর পক্ষী নিয়ে অনেক বর্ণনা আছে। তাদের বিশাল বলবান শক্তি সম্পূর্ণতা, এটা এক ধরনের বিশাল পাখি বলা যায় বা শক্তিমান কোনো একটা প্রাণী, মানুষ না প্রাণী। তিনি এই নাগরাজ যখন ধর্ম শ্রবণ করতে আসছে ওনাকে আক্রমণ করেছে, ওনাকে তিনি ধরে নিয়ে যেতে চায়, হত্যা করতে চায়। তিনি দ্রুত ওই সাংঘিক যে সম্মেলন হচ্ছে এটা কীভাবে করবে, কেমন করবে, ওখানে এসে তিনি উপস্থিত হলেন।
উপস্থিত হয়ে ভান্তেকে বলে, ভান্তে, আমি তো এখন আর ধর্ম উৎসবে যোগদান করতে পারছি না, এখন গরুপক্ষী আমাকে আক্রমণ করেছে, আপনার অনেক শিষ্যমণ্ডলী আছেন, আপনি একটু তাদেরকে নির্দেশ দেন আমাকে যেন এই বিপদ থেকে রক্ষা করে। এখন আমি নাগগুলিও যেতে পারতেছি না, এখন এখান থেকে বের হতে পারে, অনেক সন্তান আক্রমণ, এখানে ঢুকে গেলে কিছু একটা করতে বলে এরকম। তখন একটা শ্রমণকে দায়িত্ব দেওয়া হলো। শ্রমণ এমনভাবে ঋদ্ধি দিলেন, এই গরু পক্ষীটা সেখান থেকে বিতাড়িত হলো, নাগ রাজা সেখানে মুক্ত হয়ে তিনি যথাস্থানে চলে গেল। এখন সঙ্গ সম্মেলন এটা নিয়ে আলোচনা হচ্ছে যে 84,000 ধাতু চত্ব যখন উৎসর্গ করা হবে তখন তো এই মার আবার বিভিন্ন সমস্যা করবে, প্রাদুর্ভাব হবে, এটা থেকে কীভাবে রক্ষা করা যায়। তখন বলছে এই শ্রমণটাকে দায়িত্ব দিলে ভালো হবে, এই শ্রমণ বড় ঋদ্ধিমান, ঋদ্ধি সম্পূর্ণ। শ্রমণ করজোরে বলে, এটা আমার পক্ষে সম্ভব নয়। বলতে এটা কার পক্ষে সম্ভব? বলতে তথাগত বুদ্ধ পরিনির্বাণের আগে একদিন শ্রাবস্তী নগরে তিনি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার পথে একটা ছোট শিশু তিনি খেলা করছেন। তো খেলা করার সময় তার হাতে কিন্তু বালি ছিল। তো বুদ্ধকে দেখেই তার চিত্ত জগতে বুদ্ধের প্রতি এমন প্রসন্নতা উৎপন্ন হলো, সে ছেলেরা কি করেছেন, কিছু বালি নিয়ে বুদ্ধের ওখানে ভাত সদৃশ্য মনে করে, বুদ্ধকে ভাত দান মনে করে ছেলেটা বুদ্ধের পাত্রে বালিগুলো দিচ্ছিল, আনন্দ বাঁধা দিচ্ছিল তাকে। বুদ্ধ বলছেন, আনন্দ তুমি নিশ্চুপ থাকো, তুমি সরে যাও, ওকে দিতে দাও। সেই ঢাকনাটা খুলে যখন বালিগুলো পাত্রের মধ্যে দিচ্ছে, সেগুলো ভাতেই পরিণত হয়েছে এবং তথাগত বুদ্ধ সেখানে একটি স্মিত হাস্য প্রদান করলেন। স্মিত হাস্য মানে তো অনেকবার দেশনায় বলেছি, আমরা অনেক সময় কথা বলে একটা হাসির মধ্যে মানুষটা কেন হাসে, তো একটা কারণ আছে। তো বুদ্ধের স্মিত হাস্যরও কিন্তু একটা কারণ আছে। তখন আনন্দস্থবির তথাগত বুদ্ধের এই বিষয়টা দেখে জিজ্ঞাসা করেছিলেন, তথাগত বুদ্ধ, আজকে যখন ওই ছোট শিশুটা, ছেলেটা আপনাকে বালি দিচ্ছিল, আমি নিষেধ করতে গিয়ে আপনি বাধা দিলেন, আবার বালিগুলো গ্রহণ করে আপনি একটা স্মিত হাস্য দিয়েছেন, আপনি করুণা করে বলুন কেন আপনি স্মিত হাস্য প্রদান করেছেন। তখন বুদ্ধ বললেন, এ বালককে তুমি সাধারণ মনে করিও না। তথাগত বুদ্ধের পরিনির্বাণের পর 218 বছর পর এই জগতে একজন সম্রাটের আবির্ভাব হবে। তিনি হচ্ছেন, এই সন্তানই হবে শেষ সময়ের সম্রাট অশোক নামে তিনি জগৎ খ্যাত হবেন। তিনি 84,000 ধাতু চত্বর নির্মাণ করবেন এবং সেটা উৎসর্গের সময় উপগুপ্ত নামক একজন ভিক্ষু তিনি সেই উৎসর্গে যেন অনুষ্ঠানে যেন কোনরূপ অন্তরায় উপদ্রব না হয় সেই ব্যবস্থাপনা তিনি করবেন। এই ত্রিপিটক শাস্ত্রের মধ্যে এই উপগুপ্তের বিষয়টা কিন্তু সন্নিবেশিত রয়েছে। এই জন্য উপগুপ্তের অস্তিত্ব যে বিদ্যমান, এটা কিন্তু ত্রিপিটকেই বলা হয়েছে। তখন বলছে তিনি কোথায়, বলছে তিনি এখন মহাসমুদ্রের নাগ রাজ্যের মধ্যে অবস্থান করছে। তখন সঙ্গ প্রধান বলল, যাও তোমরা 2জন ভিক্ষু নিয়ে তাকে আহ্বান করো। 2জন ভিক্ষু সেখানে, অরহৎ ভিক্ষু ওনারা সেখানে গিয়েছেন, বলেছে সঙ্গ আপনাকে আহ্বান করেছে, আপনাকে এরূপ এরূপ কর্ম সম্পাদন। ওনাদেরকে যথার্থ আপ্যায়ন করে ওনাদেরকে বিদায় দেন, বলছে ঠিক আছে আপনারা যান, আমি আসছি। ওনারা চলে আসলেন। ওনারা এখানে ফিরে আস্তে আস্তে দেখা গেল উপগুপ্তস্থবির ওনার আসনে বসে আছেন, সঙ্গের আসনে। তখন ওনারা বলছে অবশ্যই ওনার দ্বারা সব কিছু সম্ভব হবে। তখন সঙ্গ প্রধান বলছে, আমরা শাসন নিয়ে খুব চিন্তিত, মারুর প্রাদুর্ভাবে আমরা জর্জরিত, আর তুমি সেখানে দেয়ানে মগ্ন হয়ে আসো না, এটা তোমার দোষ হয়তো, তোমাকে শাস্তি ভোগ করতে হবে। তো সঙ্গ বললে তো মানতে হবে। তখন বলছে তথাগত মানে সঙ্গ, ঠিক আছে আপনারা যেই শাস্তি দেবেন আমি সেটা মেনে নেব।
তখন বলছে, সম্রাট অশোক 84,000 ধাতু চত্ব তিনি নির্মাণ করেছেন, এগুলো তিনি উৎসর্গ করবেন। এই উৎসর্গের সময় যেন কোনোরূপভাবে মারের প্রাদুর্ভাব না হয়, সেদিকেই তোমাকে দৃষ্টি দিতে হবে। তিনি বললেন ঠিক আছে। তখন সংঘ সম্মেলনে আলোচনা হচ্ছে যে তিনি তো এই মার থেকে রক্ষা করার জন্য ব্যস্ত থাকবেন, পিণ্ডচারণ করার সময় তো তার হবে না, সুতরাং তার পিণ্ডকে দান করবে। তখন একজন ভিক্ষু বলে যে, বান্দে আপনি চিন্তা করবেন না, আপনার পিণ্ড দানের ব্যবস্থা আমি করব। কীরকমভাবে? বলে যে আমি প্রতিদিন পিণ্ডচারণ করতে যাই, যে 4 সেবাক আমি পিণ্ড পাই। কয় সেবাক? 4। কারণ কি জানেন? বলে যে কেন? বলে যে আমি অতীত জন্মে আমি এক সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আমার 60 জন বন্ধু ছিল। তো 60 জনকে আমার বন্ধু, তো সেজন্য তাদেরকে খুব ভালোবেসে আমি আমাদের বাড়িতে নিয়ে গিয়ে প্রতিদিন আমি তাদেরকে, আমার মা বাবাকে বলতাম আমাকেও পিণ্ড দিত, ওই 60 জনকেও পিণ্ড দিত। সেই পুণ্য পারামিতে আমি এখন অতিরিক্ত 4 পাত্র স্বয়ং পাই। ওখান থেকে আপনাকে 1 পাত্র স্বয়ং দেব, 3 পাত্র স্বয়ং দেবো, 1 পাত্র আমি খাবো। বলতে তুমি বন্ধুত্বের খাতির করে যে দান দিয়ে পুণ্য লাভ করেছ, এই পুণ্যের প্রভাবে যা প্রাপ্তি সেটা আমি গ্রহণ করব না, সেটা আমি গ্রহণ করতে চাই না। আরেকজন বলছে, ভান্তে আমি একদিন এক শ্রেষ্ঠীর বাড়িতে গিয়েছিলাম। তিনি আমাকে খুব ভালো করে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়েছে, ভালো করে খেলাম, সর্বশেষ পায়েসও গিয়েছি খুব ভালো করে। আসার সময় এক কুকুর আমার পিছে পিছে আসতেছে খাদ্যের জন্য। হঠাৎ তার প্রতি একটা মায়া হলো, ও কুকুরটা কিছু খায়নি। তা আমি কি করেছি, মুখে হাত দিয়ে বমি করে আমি খাদ্যগুলো বের করে তাকে দান করেছি। যার কারণে এই জন্মে আমি যখনও পিণ্ডচারণ করতে যাই, আমি প্রতিদিন 2 পাত্র স্বয়ং লাভ করেছি। দেখেন, এটা কুকুরকে দান করলেও কিন্তু কি হয়, পুণ্য হয়। বোধহয় সেখান থেকে 1 পাত্র আমি আপনাকে দান করব। বোধহয় তোমার এত নিকৃষ্ট দানের এই পারমে পূর্ণতার দান আমি গ্রহণ করব না। তখন দেখা গেল সম্রাট অশোক তিনি বিহারে আসতেছেন, যেহেতু উপগুপ্তস্তবীর এসেছেন বলেছেন, তো তিনি চিন্তা করছে আমার রূপ প্রসন্ন দেখে, আমার সৌন্দর্য দেখে, দেব উপগুপ্ত কি সুন্দর ছিল না, বর্ণনা করেছি না? ওদের আমার সৌন্দর্য দেখে সম্রাট অশোক রূপপ্রসন্ন হয়ে দান করতে চাইবে। আমি রূপপ্রসন্নের দান গ্রহণ করব না। রূপপ্রসন্ন বুঝলেন, দেখে সুন্দর লাগলে দেওয়া আরই। বলে যে না, অনেকে বলে বান্দাটা খুব সুন্দর, ওনাকে দান করি একটু, এরকম হয় না অনেক সময়? বলে রূপপ্রসন্নের দান আমি নেব না। তখন তিনি কি করলেন, তিনি একদম কুৎসিত কদাকা দেখতে বিশ্রী এরকম এসে সম্রাট অশোক দেখতেছে, তো পরিচয় করে যিনি হচ্ছে উপগুপ্ত। সম্রাট অশোক বলতে দেখতে দেখতে কেমন, উনি আর কি মাকে পরাভূত, উনি তো একটা মারের মতন, কথার কথা কেমন। এখন উনি কীভাবে মার দমন করবে? স্বাভাবিকভাবে মনের মধ্যে এই ধরনের একটা চেতনা উৎপন্ন হয়ে যায়। তো যাই হোক, উনি আর কিছু না বলে উনি রাজপ্রাসাদে চলে গেলেন। তৎপরের দিন তিনি পিণ্ডচারণে বের হয়েছেন, ও রাজপ্রাসাদে যাচ্ছে। তো বলছে উনি যদি মাকে পরাভূত করতে পারে সত্য, আসলে ওনার শক্তি কেমন একটু দেখতে হবে। তখন ওনার রাজপ্রাসাদে যে হস্তি আছে, সে হস্তিটাকে তিনি রাস্তার মধ্যে ছেড়ে দিলেন, যাকে ওনাকে আক্রমণ করে, অনেকটা ধরে মধ্য পাইয়ে করে এরকম করে ছেড়ে দিয়েছেন। এখন যখনই উপগুপ্তস্তবে আসতেছে, এটাকে ছেড়ে দিল, সে দ্রুত গেছে। সবাই বিতসন্ত, পাড়ার মানুষজন সবাই বলে যে এই পাগল হস্তি ছেড়ে দিয়েছেন, এখন তো উপগুপ্তকে মেরে ফেলবে।
চারিদিকে মানুষজনের সবার বিশাল জমায়েত হয়ে গেল। যখনই সামনে এসেছে তখন উপগুপ্ত একটা হাত তুললেন, মানে হাত তুলে যেন বলছেন থামো। সাথে সাথে সেটি পাথরের বস্তিতে পরিণত, পাথর হয়ে গেছে। এটা চলাফেরা নড়াচড়া আর কোনো কিছু নাই। সম্রাট অশোক বলছে ওনার দ্বারাই সম্ভব হবে এই মারকে পরাভূত করা। এদিকে তো পিণ্ডচারণ করুন চলে গেছেন, তিনি এসেই মানতে আমাকে ক্ষমা করবেন, আমার দোষ ত্রুটি হয়েছে, আমি আসলে আপনার শক্তি পরীক্ষা করতে চেয়েছি। আপনার মতন এই দেহ মানুষ, কঙ্কাল সদৃশ্য, আপনি কিভাবে এই এত বড় দুষ্ট মারকে আপনি বন্দি করবেন, পরাভূত করবেন, এটা আমার বিশ্বাস হচ্ছিল না। এই জন্য দেখে দেখে আপনার পক্ষে সম্ভব। বানতে আমাকে ক্ষমা করেন, আমার উপস্থিতি তো পাথরের মতন হয়ে আছে, কিছু করা যাচ্ছে না, আপনার কাছে আমি ক্ষমা চাইছি। তখন বলছেন এটা আমি জেনেছি, আমি বুঝতে পেরেছি, আমি আগে এটা উপলব্ধি করেছি, সেজন্যই আমি আমার অবয়ব আমি পরিবর্তন করেছি, আপনি যেন আমার উপর বিশ্বাস শ্রদ্ধা আনয়ন করতে পারেন। সুখী হোক আপনার সে হস্তি। এই কথাটা বলার সাথে সাথে সে আগের রূপ অবয়ব ধারণ করতে স্বাভাবিকে সে পরিণত হলো। তখন বিশাল আয়োজন হলো। আয়োজন যেদিনেই শুরু হলো, আজকে মারের দেশ মানে বৃষ্টিও বেশি বলতে দেখি। তো যাই হোক, এবং আসলে মারের কথা বললে সমস্যা, আমাদের মাইকটা সকালে খুব সুন্দর ছিল, এই শুরুতে এখন কোনো কারণ ছাড়া এই মাইকটা বন্ধ হয়ে গেছে, কী হয়েছে জানি না। সেদিন ঠিকঠাক করে আনলাম, 20-22 না কত টাকা গেছে, সকালেও ঠিক, এখন মারের দেশনা করবো মনে হয় এই অবস্থা। তো যাই হোক, সেইভাবে আয়োজন হলো। প্রথমে সে মার এসে যাতে অনুষ্ঠান সুন্দর সুচারুরূপে সুসম্পন্ন করতে না পারে, তীব্রভাবে রোদ অর্থাৎ গরম সৃষ্টি করলো, সেটাকে বিতাড়িত করলো। তারপর বৃষ্টি বিতাড়িত করলো, সমগ্র আকাশ যেন মেঘে ডেকে ফেলেছে। তারপর ধুমা ছাড়তে শুরু করলো। এভাবে তাকে বারবার এক একভাবে আক্রমণ করছে, প্রতিবারেই তাকে পরাভূত করছে। শেষেই উপগুপ্ত চিন্তা করছে যে তাকে যদি আমি বন্দি করতে না পারি তাহলে সমস্যা হবে। তখন সাপ, কুকুর এবং মৃত মানুষ, এই তিনটি বস্তু দিয়ে তিনি একটা মালা আকার তৈরি করে এই উপগুপ্ত মারকে ধাবিত করে তার গলার মধ্যে তিনি পরিয়ে দিলেন। যেহেতু একজন অরহতের অধিষ্ঠানকৃত, সে শত চিত্তে চাইলেও এটি কোনো ক্রমে চিত্তে পারছে না। শেষমেশ এই মার দৌড়াদৌড়ি করতে করতে তিনি স্বর্গের মধ্যেও গেলেন। তো 6টি স্বর্গ সেই মার, আসলে মারের 5 প্রকারের মার আছে, তার মধ্যে একটা দেবপুত্র মার বলে, এটা মূলত সে দেবপুত্র মার। মার মানি আসলে এটা কোনো বস্তু নয়, এটা হচ্ছে এই দেবতাদের মধ্যেই অনেকটা খারাপ দেবতা বলতে পারে, যারা স্বধর্মের অন্তরায় করে। তখন তাদের কাছে গিয়ে বলল আমি তো দুর্গন্ধে থাকতে পারছি না, এটা আমাকে খুলে দেন। বলে যে না, এটা অরহৎ কর্তৃক অধিষ্ঠানকৃত, এটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। কিন্তু এত দুর্গন্ধ সে সহ্য করতে না পেরে আবার সঙ্গের মাঝেও আসলো। সঙ্গকে বলল আমি আর এরকম করবো না, এরকম। উপগুপ্তাস্তবীরকে বলল, উপগুপ্তাস্তবীর বলছে ঠিক আছে, তোমাকে আমি এমন একটা পর্বতমালায় তোমাকে আমি বন্দি করে রাখবো। তাকে নিয়ে গিয়ে বন্দি করে রাখলেন। আমি আপনার প্রতি কিঞ্চিত পরিমাণ বিদ্বেষাপন্ন হয়ে আপনাকে আমি বন্দি করি নাই, বরঞ্চ আপনার মহাকল্যাণের জন্য আমি আপনার মহাকল্যাণ চিন্তা করে আপনাকে বন্দি করেছি। যদি আপনাকে বন্দি না করতাম, আপনি বুদ্ধের যে 84,000 ধাতুচত্ব নির্মাণ করে সম্রাট অশোক উৎসর্গ করেছিল, সেখানে যদি আপনি অন্তরায় করতেন তাহলে আপনাকে বহু জন্মান্তর নরকে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হতো।
এবং আপনিও বুদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করতেন না। আজকে আমি আপনাকে বন্দি করেছি বলে আপনি যে বুদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করতেন সেটাও আপনি আমার কারণে করছেন, সেটাও আপনি কি করছেন, আমার কারণে আপনি করতেছেন। সুতরাং আমি আপনার বহুবিধ মঙ্গলকামী। আপনি যে বাক্য বলেছেন আমার প্রতি বিদ্বেষাপন্ন হয়েছেন তা অপনোদন করুন, নয়তো আপনার বুদ্ধ হওয়ার যে প্রার্থনা এটা পরিপূর্ণ হবে না। তখন সে মার সাথে সাথে ক্ষমা চাইলেন। তখন উপগুপ্ত স্ত্রী বলছেন, আমি আপনাকে তো এখন মুক্তি করে দেব, তবে আমার একটা চাওয়া আছে আপনার কাছে। বলছে কি চাওয়া? বলছে আপনি তো বলেছেন একটু আগে আপনি বুদ্ধকে গয়ার সেই বুদ্ধিদ্রুম তলে আপনি দেখেছেন। আমাকে আপনি একবার সে বুদ্ধ কীরকম ছিল সে রূপটা আপনি আমাকে দেখান। বলছে ভান্তে ঠিক আছে, আপনাকে দেখাতে হবে, আমারও একটা সত্য আছে। বলছে কি সত্য? বলছে আমি যখন এই রূপ ধারণ করব তখন আপনি আমাকে বন্দনা করবেন না, যদি বন্দনা করেন তাহলে আমার অকুশল হবে। দেখেন সাবধান, কিন্তু আমাকে আপনি বন্দনা করবেন না। যখন বুদ্ধ রূপ ধারণ করবে বলে চারিদিকে ঘোষণা হলো, শত শত মানুষ, হাজার হাজার মানুষ সমাগম হতে শুরু করলো। বিবিধ পুষ্পনী আজকে বুদ্ধকে পূজা করবে, বুদ্ধকে দেখা যাবে। মার তিনি আস্তে আস্তে বুদ্ধরূপ যেরকম সে স্থানে বসে বুদ্ধরূপ ধারণ করলো। বুদ্ধরূপ ওই বুদ্ধকে যেরকম দেখেছে এমনভাবে রূপটি ধারণ করলো, বুদ্ধের যে সররশ্মি বিস্ফুরিত হয়, সেগুলো বিচ্ছুরিত হতে শুরু করলো। বুদ্ধের যে 32 মহাপুরুষ লক্ষণ, অশীতি অনুব্যঞ্জন, আমরা 32 মহাপুরুষের লক্ষণ বলি না? আসলেই পৃথিবীতে বহু মূর্তি আপনারা দেখবেন। বুদ্ধের রূপকায়ের কথা চিন্তা না করে যদি এই বুদ্ধ প্রতিবিম্বটাও দেখি, আসলে দেখলে মনটা কেমন জানে হয়ে যায়, প্রসন্নতা হয়ে যায়। এটাই শুধু কি আমাদের? না, আমরা বৌদ্ধ বলে শুধু আমাদের না, আজকে পৃথিবীর এমন কোনো দেশ নাই যে কোনো দেশের সৌন্দর্যের জন্য হলেও আমি বলবো একটা বুদ্ধ মূর্তি রাখে না। আপনারা এখন দেখবেন বিভিন্ন মুভিগুলোতে পৃথিবীর যারা বিখ্যাত পণ্ডিত তাদের ঘরের মধ্যে এরকম একটা আপনি মূর্তি। কারণ বুদ্ধের অন্যান্য মূর্তিগুলো অনেক সময় দেখলে ছেলেরা ভয় পায়, ছোটো বাচ্চারা ভয় পায়। বিভিন্ন মূর্তি আছে এরকম না, বিভিন্ন ধর্মীয় দেখলে কেমন জানি মানে হাত পা কেঁপে উঠে। কিন্তু আপনি একটা সাম্য, করুণা, মৈত্রীর একটি মহাপ্রতীক যেন বুদ্ধ মূর্তিটা দেখলে মনটা কেমন করে উঠে। আমি যখন অজন্তা ইলোরাতে গিয়েছিলাম তো ওখানে বিশাল ক্যাবেজ অর্থাৎ গুহা, ওখানে বিভিন্ন বুদ্ধ মূর্তি বা প্রতিবিম্ব আছে। তো সবাই দেখতেছে, আমরা 8 9 জন ছিলাম, আমাদের গাইডের সব 10-11 জন। তো আমি একটা জায়গায় যেতে যেতে দলছুট হয়ে গেলাম। দলছুট বলতে ওনারা আগে চলে গেছে, আমি একটু ভাবের মধ্যে পড়ে গেছি। পরে আমি ভাবতেছি দেখে দেখে, হ্যাঁ এখানে বুদ্ধ ছিল, এখানে ভিক্ষু ছিল, ওখানে আসনগুলো দেখতেছি। তারপর আপনার মানে ওখানে যে ছবিগুলো, অজন্তা ইলোরার যে ছবিগুলো প্রিন্টিং যেগুলো করেছে, মনে হচ্ছে এখনও কিছু কিছু প্রিন্টিং জীবন্ত। এগুলো দেখে দেখে আমি একটু মানে কি বলবো, অনেকটা হাবা বাবার মতন হলাম। একটু মানে নিজেদের এদিক সেদিক যাবো ভাবতেছি না। তো ওনারা আমার আরও একটু আগে চলে গেছেন। তা আমি যেতে যেতে একটা মানে তাও আরেকটা ক্যাবেসে ওখানে গেলাম, দেখুন একটা বুদ্ধ মূর্তি এরকম
তো আমি ওটা দেখে বন্দনা করে আমি বেড়ে যাচ্ছি। ওখানে যিনি সিকিউরিটি উনি আমাকে ডাকলেন, ডেকে বলছেন যে হিন্দি ইংলিশ দোনোটাই পারেন উনি, দোনোটাতে আমাকে বোঝাচ্ছে, আমিও বুঝতেছি। তা আমাকে দেখে বলছে একটু সামনে গিয়ে আপনি বুদ্ধকে দেখেন। তা আমি সামনে গিয়ে বুদ্ধকে মানে বুদ্ধ প্রতিবিম্বটা দেখছি। একটা অসাধারণ হাসি। এই বুদ্ধ প্রতিবিম্বটা আমি 3টে জায়গায় আমাদের শিক্ষামণি বুদ্ধ, এটা বুদ্ধ গায়ে আর ওই জায়গাটা, মানে আমার জীবনে মানে সত্যি কথা বলতে মনে হচ্ছে আমার যে আমি আসাতে মনে হচ্ছে বুদ্ধ যেন হাসতেছে। উনি আমাকে বললেন ব্যাক করেন। তা আমি আস্তে দেখে দেখে ব্যাক করলাম। দরজা থেকে বের হব তখন চেহারাটা আরেকটা রূপ। সেটা তো মানুষ বিদায় দিলে যেরকম একটা করুণ দৃশ্যপট থাকে, মনে হচ্ছে বুদ্ধের চেহারা থেকে যেন সেরকম একটা আশীর্বাদ দৃশ্যরূপ। আমি পাগল হয়ে গেলাম। আমি এরকম 2-3 বার করছি, কিন্তু ওখানে তো মানুষজন, আমার সৌভাগ্য ছিল যে মানুষ ওই মুহূর্তে একটু কম ছিল, পরে তো মানুষ তো বেশি আসতে আসতে সে সুযোগ আমার নাই। কিন্তু এই স্মৃতিটা আমার মনে পড়ে এবং মনে মনে এখনও ভাবি যদি কখনো সুযোগ হয় আমার শুধু এটা দেখতে আমি একবার যাব। মানে বুদ্ধ প্রতিবিম্ব এটা কেমন, এটা আপনাদেরকে এখন বলছি। এবং পৃথিবীতে আপনি যে দেশে যাবেন এখন যে কোনো জায়গায় আপনি বুদ্ধ মুক্তি পাবেন। মানুষ এখন সৌপেছে কেন, বুদ্ধের রূপটা আসলে 32 মহাপুরুষের লক্ষণটা এমন। তো যখন এই মার 32 মহাপুরুষ অশীতি অনিব্যঞ্জন এগুলো যখন ধারণ করেই বসলেন, মানুষ পূজা অর্ঘ নিবেদন করতে শুরু করলেন। উপগুপ্তস্থবির হঠাৎ ভাবাবেগেই তিনি চিন্তা করছেন, ওহো বুদ্ধ কেমন ছিলেন, এত রূপ, বুদ্ধের রূপ প্রসন্নতা, আমি তো কিছুই নয়। যাকে সবচেয়ে সুঠাম ও সুন্দর দেহ অবয়বপূর্ণ মানুষ মনে করে, বুদ্ধের রূপের কাছে তো এগুলো কোনো কিছুই যেন নয়। তখনই তিনি হাত জোর করেই বন্দনা নিবেদন করলেন। সাহিত্যে অনেকে বলছে সেখানে যেন এই বন্দনাটাই তিনি বলেছেন। এটা ওই বন্দনা বলেছেন না কি না, তবে গল্প গাথায় তো মানুষ কিছু সংযুক্ত করে। সেখানেই পণ্ডিতরা যেন বলছেন, তিনি যেন উচ্চারণ করলেন, বন্ধামি সেতিয়াং সাভ্যাং সাব্বাটানিসু পাঠিত্তিকাং শারীরিকা ধাতু মহাবুধি বুদ্ধ রূপাং সকলং সদা। তখনই লুটিয়ে পড়েই তিনি বন্দনা নিবেদন করলেন। মার সাথে সাথে বললেন, ভান্তি আপনি কি করেছেন। তিনি পরক্ষণে রূপ পরিবর্তন করে ফেললেন। বলছে, ভান্তি আপনি তো আমাকে মহা অপরাধী করলেন, আপনি তো অরহত, আপনি তো পুণ্যবান সত্তা, আমি তো আপনার বন্দনা গ্রহণ করার যোগ্যতা রাখি না, আপনি কেন আমাকে বন্দনা করলেন। তখন মার এই কথা শুনেই উপগুপ্তস্থবির বললেন, হে মার, আমি তো তোমাকে বন্দনা করি নাই, তাতে তোমার চিত্ত বিচলিত হবার কিছু নাই। আমি তো বুদ্ধ রূপকেই বন্দনা করেছি। কাকে বন্দনা করেছি? বুদ্ধ রূপকে বন্দনা করেছি, তাতে তোমার বিচলিত হবার কোনো কিছু নাই। তখন তিনি সন্তুষ্ট হলেন, প্রসন্ন হলেন, তাকেও মারকেও বিদায় দিলেন। উপস্থবিরও যথাভাবে এই পুণ্যকর্মাদি সম্পাদন করে তিনি মহাসমুদ্রে নাগরাজ্যে তিনি গমন করলেন। এবং কথিত আছে যে বুদ্ধের শাসন সদ্ধর্মের আয়ুষ্কাল যতদিন বিদ্যমান থাকবে ততদিন এই শাসন সদ্ধর্মে রক্ষা করার জন্য উপগুপ্তস্থবির তিনি নাগ মহাসমুদ্রের মধ্যে অবস্থান করবে। তা আমাদের অনেক ব্যক্তি হয়তো এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সন্দেহ পোষণ করতে পারে, বলতে পারে, মানতে একজন মানুষ আসলে কি এত বছর
থাকতে পারে? আপনারা ত্রিপিটক শাস্ত্র দেখলে দেখবেন বুদ্ধ কিন্তু বলেছেন চারি ঋদ্ধি পদকে বাহুলীকত করে প্রসারিত করে তথাগত বুদ্ধ চাইলেও অনন্তকালে পৃথিবীতে অবস্থান করতে পারেন। তা আমি বলবো বিষয়টা এখানে কিছু শিক্ষণীয় বিষয়, এটা থাকতে পারে না পারে, যেহেতু আমরা এই জাতিস্বর জ্ঞান নেই, দিব্য জ্ঞান নেই, সামন্ত চক্ষু নেই, এটা নিয়ে এখানে সন্দেহ পোষণ করার কোনো ব্যাপার আছে বলে আমি মনে করি না। এখান থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি যে কিভাবে পুণ্যকর্মগুলো সম্পাদন হয়, উপভুক্ত স্থবির কীভাবে রূপের প্রতি আকৃষ্ট না হয়ে নিজের জীবনকে সুন্দর করে তিনি সাজিয়েছেন। আমি মনে করি এই উপগুপ্ত স্থবিরের জীবনাদর্শন থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যায়। এখানে কোনটা কি আছে, উনি এত বছর ওখানে থাকতে পারে কিনা, আমাদের অনেক এখন মানে পাপিষ্ঠ জ্ঞানী বলবো আমি, এগুলো বিভিন্ন ক্ষেত্রে বুদ্ধ ধর্ম নিয়ে বিভিন্ন প্রশ্ন করে। তা আমি বলবো সব বিষয় আপনি চোখের দ্বারা উপলব্ধি করা যাবে না। এটা উপলব্ধি করতে হলে আপনাকে অবশ্যই সেই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। আপনাদেরকে যদি বলি একটা মানুষ 256 বছর বেঁচে ছিলেন, কেউ বিশ্বাস করবেন? উপাসক উপাসিকা, আপনারা বিশ্বাস করবেন একটা মানুষ 256 বছর বেঁচে ছিল? ও আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন চীনের মধ্যে 256 বছর একজন মানুষ বেঁচে ছিল, এটা মিথ্যা না। সেদিন পদ্মভূষণ পুরস্কার পেল একজন, উনি বোধহয় 126 বছর না 20 বছরের উপরে, এটা হয়তো উনি এখনও চলাফেরা করে। পুরস্কারটা নিতে আসছে, যে লাঠিয়াটি ধরে নাই, তিনি নিজে একা গিয়ে নিয়েছেন। তো পৃথিবীতে কিছু অদৃশ্যমান বিষয় থাকে যেগুলো এই চর্মচক্ষু দ্বারা যাওয়া যাবে। যেমন এটা সত্যি কথা, আমি মহাযান ধর্মশাস্ত্রের নাগার্জুন, এই নাগার্জুনের বয়স প্রায় 300 বছর। তারপরে ওখানকার শিলভদ্র মনে ওনার বয়স 150 না কত বছর না, এই ধরনের, ওটা মহাযানী। আমার মনে একটা স্বাভাবিক প্রশ্ন আসতো, আসলে কি মানুষ এত বছর বাঁচে? নাগার্জুন যেহেতু ওনার একটু অলৌকিক, মহাযানের একটু অলৌকিকত্বটা বেশি। কিন্তু আমার এই সোশ্যাল মিডিয়ায় জিনিসটা দেখার পর আমার সন্দেহ উপনোদন হলো যে আসলে চীনের মধ্যে যদি এই বোধহয় 2000 কত সালে মারা গেছেন, যেটা 256 বছর বেঁচে ছিল, আমি ওটা অবশ্যই রেখে দিয়েছি। তো যদি এত বছর বেঁচে থাকে, স্বাভাবিকভাবে কিছু অস্বাভাবিক অচিন্তনীয় বিষয় তো মানুষের মধ্যে থাকতে পারে। তো যাই হোক, উপগুপ্তস্থবিদ কি আসলে বিভিন্নভাবে অনেক সময় উপদ্রব ফলে আমরা অনেক জায়গায় দেখেছি যে চারিদিকে বৃষ্টি পড়ছে, কিন্তু যেই জায়গায় অনুষ্ঠান হচ্ছে ফাং করতে সে জায়গায় হয়নি। তবে প্রকৃতির বিবিধ বিষয় আছে, আবার অনেক সময় উপগুপ্তকে ফাং করেছে, সেখানেও বৃষ্টি যে হয়নি তা কিন্তু নয়। কিন্তু আমি সবসময় মধ্যম পথ অবলম্বী, আমি অতি বাস্তববাদীও নয়, আমি অতি অলৌকিক মানুষও নয়, যেটা সত্যি কথা। আমি মনে করি মাঝিমা পাটিপাদ, বুদ্ধ যে মধ্যম পথের কথা বলেছেন, সে মধ্যম পথ অবলম্বনে যেন আমাদের জীবন হয়। তো এখানেই মূল শিক্ষাটা হবে এটাই, আমরা যেন অর্থ, বিত্ত, ক্ষমতা, রূপ ও লাবণ্যে আমরা মগ্ন না হই। এখানে অশোক থেকেও আমরা শিক্ষা নিতে পারি বুদ্ধের শাসনে কীরকম, উপগুপ্ত থেকে শিক্ষা নিতে পারি, বাসা বা দত্তের কাছ থেকেও আমরা শিক্ষা নিতে পারি। সুতরাং আমরা শিক্ষাগুলো গ্রহণ করি, উপগুপ্ত ওখানে আসে নাই এই বিষয় নিয়ে এত চিন্তা করার দরকার নেই, এটা এত বেশি চিন্তা করার দরকার নাই। আপনি যদি এই খাদ্যটা কোথায় থেকে তৈরি করেছে এত ভাবতে থাকেন, তাহলে মহা বিপদে পড়বেন। আমাদের দর্শনে আরোহ অবরোহ কতগুলো কথা আছে না, মুরগি হবে, বিস্কিট খাওয়ার জন্য যদি চিন্তা করেন এটা কোন কারিগরে করেছে, তিনি এগুলো তৈরি করার সময় ঘাম মুছেছিল কিনা, এটা প্যাকেট করার সময় কেমন করেছে, তাহলে এই বিস্কিট আপনি খেতে পারবেন? কোনো দিন খেতে পারবেন না। যদি মনে করেন এখন এটা ফ্রেশ আছে কিনা, এখন দেখছি না ভালো আছে, তাহলে আপনি এটা গ্রহণ করতে পারবেন।
সুতরাং ধর্ম দর্শনেরও কিছু বিষয় থাকে যেগুলো আসলে আমাদের পক্ষে চিন্তা করা সম্ভব নয়। এটি আমি বলবো এখানে যে শিক্ষণীয়, আমি যদি একটা পূজা করি, শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করি, যেমন অনেকেই দেখা যায় উপগুপ্ত পূজা দেওয়ার সময়, এটা বাধ্যতামূলক না, তবুও ওনারা অষ্টশী ডাকে। তো অষ্টশীটা রেখেছে, ওনার পুণ্য হয়েছে না? অষ্টশীটা রেখেছে, পুণ্য হয়েছে। পূজা করলে তো পুণ্য হয়, সৎ কাজ করলে তো পুণ্য হয়। আপনাকে ইহকাল পরকাল বিশ্বাস করে কেউ কি পাপ কর্ম করতে বলতেছে? বরঞ্চ পাপ থেকে দূরে যাওয়ার শিক্ষাটা আপনাকে দিচ্ছি। তো সুতরাং আমরা কি সেই বিষয়টাকে নিয়ে গভীরভাবে উপলব্ধি করে গ্রহণ করতে পারেন? অবশ্যই পারি। তো সবার মঙ্গল কামনা করছি। আসলে উপগুপ্ত স্থবিরত মহাপুণ্য পুরুষ, ওনাদের জীবন নিয়ে আলোচনা করা আমার মতন একজন ক্ষুদ্র ভিক্ষুর পক্ষে কোনো দিনও, কোনো কালে, কোনো সময়ে সম্ভব নয়। আমার পঠন পাঠন জীবনে আমি যতটুকু অধ্যয়ন করেছি, সেখান থেকে আমি উপত্য নিয়ে এই উপগুপ্ত স্থবিরের মহাজীবন দর্শনটা আমি আলোচনা করার জন্য চেষ্টা করেছি। যদি তাতে আপনাদের কিঞ্চিত মাত্র উপকার হয়, উপলব্ধি হয়, ধর্মজ্ঞান উৎপন্ন হয়, চেতনা হয়, তারা আমার শ্রম, আমার ত্যাগ সার্থক হবে। তা আমি ক্ষমা প্রার্থনা করি। আমার যেহেতু মহাজীবন কথা এখানে আলোচনা করতে গেলে যদি কোনো রূপ অজ্ঞাতসারে আমার ত্রুটি বিচ্যুতি হয়, আমি ক্ষমা প্রার্থনা করছি সে মহান উপগুপ্ত মস্তবী তথা সঙ্গের কাছে, এবং আপনাদের সবার শুভ দৃষ্টি কামনা করছি। এটা একটা বিশাল বই আকার, সব বই এই 1.5 ঘন্টার সময় বলাটা এত সহজ নয়। আমি বিভিন্নভাবে উপমা দৃষ্টি দেওয়ার চেষ্টা করেছি, মাঝে কিছু অপ্রিয় সত্য কথা বলেছি। এটা কারো কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, শাসন সদ্ধর্মের কথা চিন্তা করে আপনাদের মধ্যে যেন একটা জাগরণ হয়, সে অর্থে আমি সেটা বলেছি। কারণ ভিক্ষু গৃহী এটা উভয় সমন্বয়ে শাসন সদ্ধর্মের উন্নতি শ্রীবৃদ্ধি সম্ভব। তাই আমি মনে করি আপনাদের সবার জীবন সুখময় হোক, শান্তিময় হোক, এই প্রত্যাশা করে, সবার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।